পেঁয়াজ রসুন ছাড়াও মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো করলে খুবই ভালো লাগে। এখানে সর্ষের তেলে রুই মাছের মাথা নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে নিয়ে বাকি তেলে আর একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নিয়েছি। এবার এখানে ফোড়নে দিচ্ছি রাঁধুনি, মেথি আর কালো জিরে। ফোড়ন ভাজা হয়ে গেছে আর মেথি, রাঁধুনি, কালো জিরার জন্য সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার দিলাম হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এবার আমি এখন জল দিচ্ছি না, মশলাটা হালকা করে নেড়ে ছেড়ে নিলাম। মশলাটা হালকা করে নেড়ে ছেড়ে দিয়েছি। এবার কেটে রাখা মিষ্টি কুমড়ো দিয়ে দিচ্ছি। এবার এই নুনটা মিশিয়ে দিচ্ছি। নুনটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে কুমড়োটা ভেজে নেবো যতক্ষণ না কুমড়ো থেকে জলটা শুকিয়ে যাচ্ছে। কুমড়োটা ঢাকা দিয়ে অল্প ভেজে নিয়েছি, জল শুকিয়ে গেছে। এখন ভেজে রাখা মাছের মাথা আর তেল লেগেছিলো ওই বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিই। এবার এই সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব। ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। কুমড়োটার জল শুকানোর পর আর একটু জল দিয়ে দিয়েছি। আর এবার এই গুড়টা দিয়ে দিলাম। কুমড়োটা খুবই মিষ্টি, তবুও একটু গুড় দিলে ভালো লাগে। এবার আমি ঢাকা দিয়ে এটা রান্না করে নেবো যতক্ষণ না পুরো জলটা শুকিয়ে যাচ্ছে। ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। কুমড়ো একদম সেদ্ধ হয়ে গেছে, এই যে সাইড থেকে তেল বেরিয়ে এসছে। এবার এই নুনটা আমি দিয়ে দিলাম। কুমড়োটা খুবই মিষ্টি, আমি গুঁড়ো দিয়েছি, বেশি মিষ্টি হয়ে যেতে পারে, সেই জন্য একটু নুন দিলাম। নুনটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে শুকনো কড়াইতে ভাজা মেথি আর রাঁধুনি আছে গুঁড়ো করা, সেটা দিয়ে দিলাম। এখানে জিরে ভাজা গুঁড়ো বা ধনে ভাজা গুঁড়ো, পাঁচফোড়ন ভাজা গুঁড়ো অথবা ঘি যেমন খুশি দেওয়া যায়, তবে আমি এইভাবেই করছি। আর আমি প্রথমে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়েছিলাম, হলুদ গুঁড়ো তো দিতেই হবে। জিরে ধনের গুঁড়োটা যে দিয়েছিলাম সেটা না দিয়েও করা যায়, এইভাবে শেষে ভাজা মশলা দিলে ওটা ভালো লাগে। আমি নানাভাবেই করি। গুঁড়ো মশলাটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আমি পেঁয়াজ রসুন দিইনি এতে, এইভাবেই ভালো লাগে খেতে। মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো এইভাবে রান্না করলেও খুব ভালো লাগে।